একদম ঠিক দেখেছো, মাত্র 5টি প্রশ্ন। হ্যাঁ, 5টি প্রশ্ন পড়ে গেলেই A to Z প্রশ্ন কমন, তার বাইরে একটাও প্রশ্ন পড়া লাগবে না। তোমাদের সাজেশনগুলি দেওয়ার আগে একটা কথা বলি, অবশ্যই মন দিয়ে শোনো। তোমরা অনেকেই আমাকে চেনো, আমি আগে সাজেশন ভিডিও করতাম, আমার নামে ছিল, এই নামের সাথে অ্যাড ছিল, এই নাম ছিল, সঙ্গে ছিল শিশি, শ্রবণ হালদার, সাথে অ্যাড ছিল শিশি ছিল। তো সেই চ্যানেলটা কারণবশত ইউটিউব কোম্পানি থেকে আমার চ্যানেলটা রিমুভ করে দেয়। তো তোমাদের মতো একাধিক স্টুডেন্ট আমাকে কমেন্ট করেছে, কমেন্ট নয়, আমাকে ফোন করেছে, ও স্যার আপনি আবার চ্যানেল খুলুন। তোমাদের জন্য আবার নতুন করে চ্যানেল খুলেছি। আমার এই বিপদের সময় বা এই পরিস্থিতির সময়ে তোমাদের জন্য আবার সাজেশন দিচ্ছি, তোমাদের পাশে রয়েছি, তোমরা আমার পাশে থেকো এবং যেমনটা আগে সহযোগিতা করেছিলে সেই জন্য বলছি আগেকার মতো এই চ্যানেলটাও সহযোগিতা করে, অর্থাৎ সাবস্ক্রাইব করে আগেকার মতো ভিডিওটি দাঁড় করিয়ে দাও, অর্থাৎ চ্যানেলটা দাঁড় করিয়ে দাও। তোমরা যদি না পাশে থাকো কিচ্ছু হবে না, তোমরা অবশ্যই পাশে থেকো। আমি চ্যালেঞ্জ করে বলছি, আগে যেমন সাজেশন দিতাম এই চ্যানেলে এই 5টা প্রশ্ন দিচ্ছি, পরীক্ষা দাও, দিয়ে মিলিয়ে নেবে। ওকে, যেমনটা আমি দিতাম আগে তেমনটাই দিয়ে দিচ্ছি প্রশ্ন বা দেবো। ওকে, সে বলছি অবশ্যই সাবস্ক্রাইব করো, আর তোমার কলেজের গ্রুপে বেশি পরিমাণে শেয়ার করো, আর বন্ধুদের মধ্যে বেশি পরিমাণে শেয়ার করে দিও। তো যাই হোক, প্রশ্নগুলি একটু লেখো, এক দাগের প্রশ্নগুলো লেখো 15 নম্বরের জন্য। 5 নম্বর প্রশ্ন দেবো কিছু, লিখে নেবে, তার আগে 15 নম্বরের প্রশ্নগুলো লেখো। 15 নম্বরের জন্য করবে, অন্তর্ভুক্তিমূলক শিক্ষা বলতে কি বোঝায়? স্বাধীনতা পরবর্তীকালে অন্তর্ভুক্তিমূলক শিক্ষার বিকাশ আলোচনা করো। সাথে গুরুত্ব ও প্রয়োজনীয়তা এটা কিন্তু অবশ্যই করবে। পরবর্তী প্রশ্ন, জাতীয় বয়স্ক শিক্ষা পরিকল্পনার NAEP সুপারিশগুলি লেখো। বর্তমান এর প্রাসঙ্গিকতা কি? পরবর্তী প্রশ্ন, বিশেষ শিক্ষা সংজ্ঞা দাও। বিশেষ শিক্ষার পরিধি ও গুরুত্ব আলোচনা করো। পরবর্তী প্রশ্ন, অর্থাৎ 4 দাগের প্রশ্ন, সামাজিক শিক্ষা কি? সামাজিক শিক্ষার প্রকৃতি ও গুরুত্ব বিবৃত করো। পরবর্তী প্রশ্ন, অর্থাৎ 5 দাগের প্রশ্ন, শেষ প্রশ্ন, 5টা দিয়ে বলছিলাম 5টাই দিয়ে দিচ্ছি। পৃথকীকরণ নয়, অন্তর্ভুক্তিকরণ নয় সকলের জন্য শিক্ষার একমাত্র উপায়। মন্তব্যটির যথার্থতা বিচার করো। অন্তর্ভুক্তিমূলক শিক্ষার বিভিন্ন সামাজিক ও মনস্তাত্ত্বিক বাধাগুলি আলোচনা করো। এই 5টা প্রশ্ন ভালো করে পড়ো, এই 5টাই আসবে, এর বাইরে কিছু করা লাগবে না। এবার 5 নম্বরের জন্য আমি তোমাদের 4টে দিচ্ছি, এটা লিখে নাও। অতিরিক্ত বলে, অতিরিক্ত নয়, 5 নম্বরে 4টে পড়বে, লিখে নাও। বয়স্ক শিক্ষার প্রয়োজনীয়তাগুলি লেখো। বয়স্ক শিক্ষার প্রয়োজনীয়তাগুলি লেখো। 2 দাগে, জাতীয় সাক্ষরতা মিশনের উদ্দেশ্য ও কার্যাবলী লেখো। পরবর্তী, কবে এবং কেন RCI প্রতিষ্ঠা করা হয়েছিল? পরবর্তী, শেষ প্রশ্ন, আর একটা প্রশ্ন অতিরিক্ত হবে না, এই কটাই প্রশ্ন। NIOH এর কার্যাবলী উল্লেখ করো। এই কটা প্রশ্ন পড়লেই A to Z প্রশ্ন কমন, এর বাইরে একটা প্রশ্ন পড়া লাগবে না। তোমরা জানো যে শোভন স্যার যখন সাজেশন দেয় একদম ধামাকায় দিয়ে দেয়, তার বাইরে একটাও প্রশ্ন পড়া লাগবে না। সেজন্য বলছি, আগে চ্যানেলে যেমন সাজেশন দিতাম, এই চ্যানেলে তোমাদের এই মাত্র 5টা প্রশ্ন, 5 নম্বরে 4টে প্রশ্ন দিলাম, এই প্রশ্নগুলি পড়ো, অবশ্যই তোমরা 100% প্রশ্ন কমন পাবে। সেজন্য বলছি, আগে যেমন সাপোর্ট করে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে ইউটিউব চ্যানেলে দাঁড় করে দিয়েছিলে, তোমাদের বলবো আগেকার মতো চ্যানেলটাকে প্রত্যেকে সাবস্ক্রাইব করে অবশ্যই দাঁড় করিয়ে দাও। অবশ্যই তোমাদের এটা আমি রিকোয়েস্ট করছি। আমার এই বিপদের সময়, এই পরিস্থিতির সময় শুধুমাত্র তোমাদের পাশে রয়েছি, তোমাদের জন্যই রয়েছি, যে তোমরা আমার ছেলেমেয়েরা কিভাবে পরীক্ষা দেবে, কি সাজেশন করবে, তোমাদের জন্য আমি সাজেশনগুলি বার করছি। সেই জন্য বলছি, তোমরা একটু আমার দিকে দেখো, আমি তোমাদের দিকে দেখছি, তোমরা আমাদের দিকে দেখো, সব সাবজেক্টে সাজেশন দিয়ে দেবো। ওকে, সেটা বলছি, একটু আমাকে দিকে দেখো, ঠিক আছে? আমি তোমাদের পাশে রয়েছি। সাবস্ক্রাইব করো, বন্ধুদের মধ্যে বেশি পরিমাণে শেয়ার করো। ওকে, তো ভিডিওটি বেশি বড় করলে তোমরা বিরক্ত হবে, তো এই পর্যন্ত শেষ করছি। আর কলেজের গ্রুপগুলো অবশ্যই শেয়ার করবে, লাইক কমেন্ট করবে অবশ্যই, ঠিক আছে? তো ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার জন্য সবাইকে ধন্যবাদ।